আপনার কাছে আমার একটা প্রশ্ন, কারা খেয়েছিল মুসলিমদের আধা সেদ্ধ লাশ বলতে পারবেন? সিরিয়ায় এক শিশুকে হত্যা করার সময় শিশুটি কি বলেছিল আপনি জানেন? আল্লাহ, তোমার কাছে আমি সব বলে দিব। এই কথা বলে অসম্ভব অভিমান নিয়ে সে মারা গিয়েছিল। সিরিয়ার আরেকটা শিশু মৃত্যুবরণ করার আগে বলেছিলেন, মরে যাওয়াই ভালো, কেননা জান্নাতে তো আর না খেয়ে মরতে হবে না। কল্পনা করেছেন কথার ওজন কত? হ্যাঁ, আজকের এই আলাপটা হচ্ছে সিরিয়াকে ঘিরেই। সিরিয়ার প্রধান ধর্ম ইসলাম, আমরা সকলেই জানি। এখানকার প্রায় 90% মানুষ ইসলামের অনুসরণ করে বসে। এখানে ইসলামের আগমন বেশ পুরনো, সেদিকে আমরা না চাই। বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেখান থেকে আর্টিকেলের সমন্বয়ে আপনাদের সামনে কিছু বাক্য বলতে চাই। সিরিয়া সরকারের মারাত্মক যত নির্মমতা সে ব্যাপারে কিছু বলবো। সিরিয়ায় চলছে ইতিহাসের নির্মমতম মুসলিম গণহত্যা। 2011 সাল থেকে চলমান যুদ্ধে 14,000-এরও বেশি সুন্নি মুসলিমকে হত্যা করেছে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ, যিনি গত কয়েকদিন আগেই দেশ থেকে পালিয়ে গেলেন। নিহতের সংখ্যা 14,000 বলা হলেও প্রকৃত নিহতের সংখ্যা আরো বহুগুণ বেশি। কেননা সে সরকার সে দেশের তথ্য প্রকাশ করতে বেশ বাধা দিয়ে থাকে এবং শক্ত নীতি আরোপ করে বসে। বিধায় নিহতের সংখ্যা নিয়ে বেশ চিন্তায় ফেলে দেয় আমাদেরকে। আর সেটাই তো স্বাভাবিক, কারণ কেউ তো আর নিজের অপরাধ ঢাক ঢোল পিটিয়ে শোনাবে না মানুষকে, তাই না? আমেরিকা ভিত্তিক সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস জানায় আমাদেরকে যে প্রতিটি হত্যাকাণ্ডের প্রমাণ তারা পেয়েছে, আর এসব হত্যার 98% বাশার আল আসাদের বাহিনী জড়িত বলেও ফুটে উঠেছে। হত্যাকাণ্ডের সবচেয়ে ভয়ানক বলা হচ্ছে আসাদ বাহিনীর নৃশংসতাকে, বর্বরতাকে। নিহতদের মধ্যে অসংখ্য নারী ও শিশু রয়েছে, যাদেরকে অধিকাংশ সুন্নি মুসলিম গণহত্যার খলনায়ক বর্বর আসাদ ও তার বাহিনী হত্যা করে ফেলেছে। প্রিয় পাঠক, প্রিয় দর্শক, আপনার দায়িত্ব শুধুমাত্র হত্যার সংখ্যা হিসাব করা নয়, বরং পয়েন্টগুলো মনে রাখা, ভিতরে উপলব্ধি করা। মানবাধিকার সংগঠনটি জানিয়েছে কি জানেন? জানিয়েছে বিরোধীদের ওপর প্রতিশোধ নিতে সাধারণ মানুষকে হত্যা করা হয় পিটিয়ে। 72টি উপায়ে বন্দীদের উপর শারীরিক, মানসিক এবং যৌন উপায়ে নির্যাতন চালানো হয়। এছাড়া বর্তমানে আটক বন্দীদের খুবই নিম্নমানের পরিবেশে রাখা হয়, যেখানে পয় নিষ্কাশন ব্যবস্থা খুবই নিম্নমানের। মাত্র 24 বর্গমিটারের একটি কক্ষে কমপক্ষে 50 জন বন্দীকে আটক রাখা হয়েছিল, যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। আমরা কি সেগুলো মনে রাখবো না? এমনকি সিরিয়ায় বর্তমানে 5 লাখ সুন্নি মুসলমান কুখ্যাত আসাদ সরকারের বন্দীশালায় আটক রয়েছিলেন। বেশিরভাগ নাগরিককে জোরপূর্বক তুলে নিয়ে আটক রাখা হয়েছিল। এসব ব্যক্তি সম্পর্কে তাদের পরিবার বা কাছের মানুষরা কিছুই জানে না। আপনি ভাবতে পারেন যদি আপনি হতেন তাদের মধ্যে একজন? আমরা একটু মূল গোড়ায় যেতে চাই, হয়তো আরো বিভৎস রকমের তথ্য পেয়ে যেতে পারে। এই বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ 1982 সালে 40,000 মুসলিম ব্রাদারহুড নেতাকর্মীকে হত্যা করে বসে। আপনি জানেন, বিশ্বের ইতিহাসের নিকৃষ্ট 25টি ম্যাসাকারের মধ্যে এটি হচ্ছে 1982 সালে মুসলিম ব্রাদারহুড সিরিয়ার শাখার নেতাকর্মীদের উপর পরিচালিত এক গণহত্যা। এই গণহত্যা ইতিহাসে হ্যামা ম্যাসাকার নামে পরিচিত। আজকের বাশার আল আসাদের পিতা সেকুলার হাফিজ আল আসাদ এই গণহত্যা পরিচালনা করেছিলেন। যদি 1982 সালের এই গণহত্যা সংঘটিত না হতো, তাহলে আজ বিশ্বের ইতিহাস অন্যভাবে লেখা হতো। এতদিনে ইসরায়েল নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব থাকতো না। 1922 সালে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির মাধ্যমে উসমানী খেলাফতের বিলুপ্তি ঘোষণা করলে মধ্যপ্রাচ্য জুড়ে অসম্ভব দাপট নিয়ে বেড়ে ওঠে শহীদ হাসান আল বান্নার ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড। সেই ব্রাদারহুডের উত্থানকে মিশর, ইসরায়েল, সিরিয়া তৎকালীন শাসকরা পশ্চিমাদের মদদে গলাটিপা হত্যা করে মুসলমান জাতিকে 35 বছর পেছনে ফেলে দেয়। ভাবতে পারেন? বিবিসির এক সূত্রে একজন বলেছিলেন, কাউকে কিছু না বলে আমি দরজা খুলে বাইরে বের হয়ে গেলাম। কেউ কোথাও নেই, রাস্তাঘাট খা খা করছে, শুনশান করছে। চারপাশে শুধু মৃত্যুর গন্ধ পাচ্ছি, পচা লাশের গন্ধ। দেখলাম একজন গর্ভবতী মহিলা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমার বাড়ি উল্টো দিকেই ছিল গোরস্থান, সেখানে তার দাফনের ব্যবস্থা করা হলো। তারপর যখন টের পেলাম সেনাবাহিনী আবার ওই এলাকায় ফিরে আসছে, ছুটে গিয়ে আমি বাড়ির ভেতরে ঢুকে পড়লাম, আর বের হলাম না। বিদ্রোহের পেছনে ছিল যে বিরোধী গোষ্ঠী, সেই মুসলিম ব্রাদারহুডের সদস্য ছিলেন আব্দুল হাদি আর ওয়ানির নিজেরই ভাই। এই ঘটনার 2 বছর আগেই সরকার ঘোষণা করেছিল ওই সংগঠনের সদস্যপদ নিলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে সেনারা দফায় দফায় আব্দুলদের বাড়িতে তল্লাশি চালাতে আসতো, কখনো কখনো একসঙ্গে 30 জন পর্যন্ত। কিন্তু রোজ বাইরে বেরিয়ে রাস্তায় মৃতদেহের স্তূপ দেখা কিংবা বাড়িতে রোজ সেনাবাহিনীর হানা আর তল্লাশি ভালো লাগতো না। কিভাবে শেষ হবে, কবে শেষ হবে এই যন্ত্রণা ভাবতে পারেন আপনি? কি ভেবেছিলেন আব্দুল হাদি আরওয়ানি? তিনি বলেছিলেন কিভাবে এর অবসান ঘটবে কারো ব্যাপারে তার কোনো ধারণা ছিল না। তিনি ভাবতেও পারেননি কি হতে চলেছে। তারপর 3য় সপ্তাহের গোড়ার দিকে সেনারা এসে বলল, আমাদের প্রেসিডেন্টের ছবি দেশের পতাকা নিয়ে রাস্তায় বের হতে হবে, শহরের মাঝখানে জমায়েত করতে হবে। যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না কারো। আর সেখানে গিয়ে দেখি সিরিয়ান টিভি পুরো সমাবেশের ছবি সম্প্রচার করছে। সবাই বুঝতে পারছিল হামা শহর যে প্রেসিডেন্টের অনুগতই আছে তাকেই সমর্থন করানো হয়েছে, এটা সবই আয়োজন মাত্র।
সেখানে আমার মামা, আমার চাচা, আমার বন্ধু, আমার আত্মীয়দের সঙ্গেও দেখা হলো। খবর পেলাম অমুক মামা, অমুক চাচা, অমুক মানুষ সেনাদের হাতে মারা গেছে। ওদিকে সারাক্ষণ আমাদের প্রেসিডেন্টের সমর্থনে তাকে বন্দনা করে টানা স্লোগান দিতে বাধ্য করা হচ্ছিল। থামলেই মাথার উপর সেনারা গুলি চালানোর হুমকি দিচ্ছিল। ফেব্রুয়ারি মাসের শেষ দিক নাগাদ ক্র্যাকডাউন শেষ পর্যন্ত থামলো। ধারণা করা হয় মোট 25,000 মানুষের প্রাণহানি হয়েছিল তাতে। ভাবতে পারেন আপনি, সেই নিহতদের মধ্যে ছিলেন আব্দুল হাদি আরওয়ানিরও ভাইও। কল্পনা করেন তো একবার। তারপর সরকারি কর্মকর্তারা গাড়ি নিয়ে শহরে টহল দিতে লাগলেন, লাউড স্পিকারে মানুষকে নির্দেশ দিতে থাকলেন স্কুল, কলেজে, মাদ্রাসায়, মসজিদে, কাজে কর্মে ফিরে যেতে। বলতে লাগলেন পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে গেছে, 30,000 মানুষের লাশের উপর স্বাভাবিক হয়ে গেছে। এইবার ভিন্ন কিছু তথ্য দেখা যায় যা ইরান বাংলা রেডিও থেকে নেওয়া হয়েছে। সিরিয়ার ক্রুসেডারদের বর্বরতা সম্পর্কে একটু বলতে গেলে 20,000 মুসলমানকে হত্যা করা এবং তাদের আধাসিত লাশ খাওয়ার কথা। 12 ডিসেম্বর, আজ থেকে 916 চন্দ্র বছর আগে, ঠিক 1098 খ্রিস্টাব্দ, সে বছর একদিনে ইউরোপ থেকে আসা খ্রিস্টান ক্রুসেডাররা সিরিয়ান মারাত আর নুমান শহরে 20,000-এরও বেশি মুসলিম নারী, পুরুষ, শিশুকে হত্যা করেছিল। যুদ্ধ না করে শান্তিপূর্ণ আত্মসমর্পণ করলে তাদের নিরাপত্তা দেওয়া হবে বলে ক্রুসেডাররা কথা দিয়েছিল আমাদেরকে। কিন্তু তারা ওই মুসলমানদের শুধু হত্যাই করেনি, এমনকি হত্যার পর তাদের লাশ জবাই করে সেদ্ধ করে খেয়েছিল। ক্রুসেডের ইতিহাস লেখার জন্য খ্যাত পশ্চিম ঐতিহাসিক ফুলসার অব সার্ট্রেস এই বর্বরতা সম্পর্কে কি লিখেছেন জানেন? আমি কম্পিত হচ্ছি এটা জানাতে যে আমাদের ইউরোপীয় খ্রিস্টান ক্রুসেডারদের অনেকেই ক্ষুধায় তাড়িত হয়ে এতটা উন্মাদ হয়ে গিয়েছিল যে তারা মৃত মুসলমানদের নিতম্বের মাংস কেটে নিত এবং তা আগুনে ভালোভাবে না ঝলসে, অর্থাৎ আধা কাঁচা অবস্থায় তাদেরকে মুখে রেখে গিলে ফেলত। তাহলে ভাবুন বাশার আল আসাদের বর্বরতা এবং নির্মমতা কতটা ভয়ঙ্কর ছিল সিরিয়ানদের উপর, এমনকি তার পিতারও। শুধু কি তাই, সেই খ্রিস্টান ক্রুসেডারদের অত্যাচারে মুসলিমদের লাশের সংখ্যা দাঁড়িয়েছিল 20 থেকে 50,000-এরও বেশি এবং মৃত লাশের মাংস পুড়িয়ে খেয়েছিল যাযাবর ক্রুসেডাররা। সব মিলিয়ে 50,000-এরও অধিক গণহত্যার শিকার হন সিরিয়ান মুসলমানরা। আপনি কল্পনা করতে পেরেছেন কি নির্মম ছিল তারা, কি ভয়াবহ অত্যাচার করা হয়েছে মুসলমানদেরকে প্রান্তে প্রান্তে?